হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। উই আর গোয়িং টু সিলেট। ট্রেন এখনই এসে পড়বে, সেই অধীর আগ্রহে আমরা দাঁড়িয়ে আছি স্টেশনে। ট্রেন জার্নি কতটা যে মজার, যারা ট্রেনে উঠেছে তারাই জানে। ঢাকা থেকে সিলেট যাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে ট্রেন জার্নি। লুক এট দ্য স্কাই অ্যান্ড লুক এট দ্য ভিউ। দেখে মনে হচ্ছে না আমরা অন্য দেশে আছি। মানে বোর হওয়ার কোনো অপশনই নাই। ওয়েদারের জন্য জার্নিংটা আরো বেস্ট হয়ে উঠলো। দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গল পৌঁছে গেলাম। চা বাগানের ভিউ দেখতে দেখতে যাওয়ার যে ফিলিংটা, না মানে আপনারাই বলেন কত জোস একটা ভিউ। এগুলো কি বাসায় বসে দেখা যায়? লাইফকে এনজয় করার জন্য বের হতে হবে অ্যান্ড ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে। আরও ফিল নেওয়ার জন্য আমি জানলা দিয়ে মুখ বের করে দিলাম অ্যান্ড ফিল নিলাম। ওয়েদার, ভিউ সব মিলে আমাদের জার্নিটা অনেক মজাদার হয়ে উঠলো। দেখতে দেখতে চলে আসলাম সিলেটে। অ্যান্ড এই হোটেলে আমরা ছিলাম। স্রোত শাহজালাল মাজারের ঠিক পাশেই ছিল এই হোটেলটা। অ্যান্ড হোটেলটা বেশ ভালোই ছিল, তো বেড অ্যান্ড ওয়াশরুম মিলে বেশ ভালোই ছিল হোটেলটা। খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম হযরত শাহজালাল মাজারে, যা আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল। কত শত পাগল এখানে থাকে অ্যান্ড তাদেরকে দেখতে গিয়েছিলাম। থুকু, আমরা তো কবুতর দেখতে গিয়েছি। মাজারের ঠিক পাশেই ছিল এই লেকটি। এত পাগল ফকির দেখে আর ভালো লাগতেছিল না, তাই ভাবলাম চলেই যাই। সেকেন্ড ডেতে আমরা আবার লং শিডিউল নিয়ে বের হলাম। প্রথমেই যাব মালনীছড়া চা বাগান, যা খানিকটা কাছেই ছিল। পৌঁছে গেলাম মালনীছড়া চা বাগান। লুক এট দ্য ভিউ, কত জোস আর পুরো ফাঁকা। বেশ ছবি তোলার পর আমরা রওনা দিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। আমাদের সিএনজিতে যে ড্রাইভারটা ছিল সে বলল ওই দেখা যাচ্ছে যে পাহাড়গুলো, সেগুলো নাকি ইন্ডিয়ার পাহাড়। আশেপাশের ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরের যাওয়ার জন্য ঘাটে। এখান থেকে বোট নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে আমরা যেন পাহাড়ের কাছে পৌঁছাচ্ছি। পানির স্রোত ছিল বেশ, অ্যান্ড ওয়েদারের কথা কি আর বলবো। দূর থেকেই যেন আকাশের উপরে মেঘ দেখা যাচ্ছে। আশেপাশের মনোমুগ্ধকর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাদা পাথর। পাহাড়, নদী সব মিলে মন খারাপের কোনো ওয়েই থাকবে না। এত সুন্দর পানি দেখে আমরা কেউ কাউকে ধরে রাখতে পারলাম না অ্যান্ড ঝাপাঝাপি শুরু করলাম। সবাই যেন বাচ্চা হয়ে গেছিলাম। ওইখানকারই লোকাল মানুষের সাথে খেলাধুলা শুরু করলাম অ্যান্ড তারাও আমাদের সাথে মেতে উঠলো। পিছনের ভিউ দেখতে পারতেছেন, মেঘ দেখা যাচ্ছে স্পষ্টভাবে। পাথরের এনজয়মেন্ট শেষে আমরা রওনা দিলাম রাতারগুলের উদ্দেশ্যে। এটিও ছিল সাদা পাথর থেকে বেশ খানিকটা দূরে। গ্রামের ভিতর দিয়ে আমাদের এন্টার করতে হয়েছে রাতারগুলে। এ যেন ভিন্ন সৌন্দর্যের লীলা খেলা। দেশও যে কতটা সুন্দর তা যেন না ঘুরলে বোঝাই যাবে না। যখন রাতারগুল পৌঁছাই তখন ছিল ভোর দুপুর, তাই গরমও ছিল বেশ। আমার আম্মু আব্বু তো নৌকার ভিতরে শুয়ে গিয়েছিল। আমার আম্মু নৌকাকে বেশ ভয় পায়, তাই সে যে মাঝে বসছিল আর সরতেছিলই না। তাকে এত বললাম ছবি তুলতে, সে একটা ছবি পর্যন্ত তুলল না। বাট হু কেয়ার, আমরা আমাদের মতো মজা করছি অ্যান্ড ছবি তুলতেছি। অ্যান্ড আমরা সান্ডাও খুঁজতেছিলাম, বাট আফসোস পাইলাম না। ভাবলাম সিলেট থেকে একটি সান্ডা ধরে নিয়ে যেয়ে ভাজি করে খাবো, বাট পাইলাম না। বেশ রোদ থাকার কারণে যেমন গরম লাগতেছিল, তেমন ছবিগুলো হচ্ছিল অস্থির রকমের, তাই এত গরম ফিল হচ্ছিল না টু বি অনেস্ট। পাতারগুলোর সৌন্দর্য দেখে আমরা সকলেই মুগ্ধ, কিন্তু আমার আম্মুর পানির ফোবিয়া থাকার কারণে আমরা বেশ খানিকটা সময় থাকতে পারলাম না এবং আমাদের রওনা দিতে হলো। আম্মুর মতে সান্ডা এসে নাকি তাকে খেয়ে ফেলবে। বেশ ছবি অ্যান্ড ভিডিও করার পর আমরা রওনা দিলাম অ্যান্ড আল্লাহ হাফেজ। আজকের জন্য এখানেই শেষ।